হ্যাঁ দাদা, আমি আর পূজা পৌঁছে যাবো তাহলে। তোমার যাওয়ার হলে যাও, আমি যেতে পারবো না। দাদা স্পষ্ট করে আমাকে বলেছে তোর ওয়াইফকে নিয়ে আসবি। কিন্তু তোমার ওয়াইফের ক্ষমতা নেই ওদের বাড়িতে যাবে। ওরা কোটি টাকার মালিক আর আমাদের এই অবস্থা। তোমার দাদা তো এত টাকা ইনকাম করে, কখনো ভাইয়ের ব্যাপারে ভাবে? শুধু মুখেই ভাই ভাই করে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। ওরা আমাদেরকে কেন ডেকেছে বলো তো? ওদের বাড়িটা দেখানোর জন্য। কেমন আছো দাদা? আমরা তো সবসময় ভালোই থাকি। তুই বল, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি দাদা। ভেতরে এসো না, ভেতরে এসে কথা বলি। বৌদি, মানতে হবে খুব সুন্দর বাড়ি বানিয়েছো। তা তো হবেই, পুরো 3 কোটি লেগেছে বাড়িটা বানাতে। পুজোর সময় হয়ে গেছে, বাড়ির মালিক আর মালকিন এদিকে চলে আসুন। কি হলো দাদা, তোমরা পুজোয় বসছো না কেন? ঠাকুর বসাই তো বাড়ির মালিক আর মালকিনটা বসতে বলেছে, আমাদের তো বসতে বলেনি। দাদা আমি কিছু বুঝতে পারলাম না। আরে আমি এই বাড়িটা তোর জন্য কিনেছি, আমাদের জন্য না। তোমরা কি ভেবেছো তোমাদের দুজনকে পিছনে ফেলে রেখে আমরা এই সুন্দর ফ্ল্যাটে থাকবো? আরে তোমরা আমাদের ফ্যামিলি, আর ফ্যামিলিকে সবসময় সঙ্গে নিয়ে চলতে হয়। তারপরে এই সুন্দর পরিবারটির জন্য একটি লাইক, একটি সাবস্ক্রাইব করা যেতেই পারে।